এরা বাড়িতে গিয়েই করে, বুঝেছো? দেখবে পাড়ায় যে বয়স্ক বৃদ্ধাগুলো থাকে, দেখবে ওদের বয়স হয়ে গেলে ইয়াং ছেলেমেয়েরা ছেলেরা কিন্তু সত্যি করে। আজ আমার বয়স কি 63 বলো? আমার 63 বলছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ মরু দশাগুলো। হ্যাঁ সত্যি কথা বল, তোদের জ্বালায় আমি টিকতে পারছি না এখানে, সত্যি কথা বল, কে ভাই করেছিস? হ্যাঁ বলো, এই গন্ধ সে গন্ধ নয় গো, এই গন্ধ সে গন্ধ নয়। কোন গন্ধ? আমার তোমরা পেয়েছো? গদি গলের গন্ধ পাওনি? হ্যাঁ বোমা, এখন এই যে গন্ধটা যেই বলেছে ছুটে একজন বের হয়ে গেল। অনেকক্ষণ ধরে কথা বলছো, তোমার দেখছো অনেকক্ষণ ধরে কথা বলছো, তোমার ব্যবস্থা হবে। শেষ করি কথাটা, তুমি আর একবার বলো। তোমার একদিন কি আমার প্রমাণ বলছে যে মিছকে মিছকে হাসছো, আমি কিছু জানো না। আমার তোমার এখন সঙ্গে সঙ্গে বাবা বড়াই মা বলছে, কেন আমি কি করেছি? বলে আর একবার তুমি সাহস করো, তুমি যদি না আজকে আমার হাতে কিছু খাও না কিছু হয় তো তোমার একদিন কি আমার একদিন। বলে কেন? আমি কি বললাম এই বয়সকালে তুই আমার কি করতে চাস? বলে কেন? তুমি অনেকক্ষণ ধরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়িকে অপমান করছো। তা আমি যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়িকে অপমান করছো গন্ধ গন্ধ বলে, মায়েরা কি ভেবেছিলেন? ও মা, এতক্ষণ যে আমি গন্ধের কথা বলেছি তোমরা কোন গন্ধ বুঝেছো? হ্যাঁ ও মায়েরা সেই গন্ধ। ও মা, যেই না বলেছে জটিলা গন্ধ অঙ্গের সঙ্গে সঙ্গে বলে উঠল কুটিলাই। বড়াই না বলে তোর বাড়িতে গন্ধ দাঁড়াতে পারছি না। জটিলা বলে তুমি ভাগ্যিস আমার বৌমা না মানে দিদা হও, নাহলে আজকে তোমার খবর ছিল। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়িকে অপমান করবে। এই যে গন্ধটা বাড়ছে কিসের? যদি তো ভীত ভোল অপচয় হয়ে গেছে। ও মা দেখবে তখনকার দিনে গ্রামেতে দেখবে আপনারা ভালোই জানেন, ছোটবেলায় ঘোল বোনা হতো, আমরা দেখলাম খেতাম। ঠাকুমারা ঘোল বুনতো, একটা কঞ্চি দিয়ে মাটির হাঁড়ির মধ্যে ঘোল বুনতো। দেখবেন ওই ঘোল যদি মায়েরা 3-4 দিন পচিয়ে রাখে কেমন গন্ধ বের হবে মা? হ্যাঁ যত শেষ কোম্পানি আছে হাত ভেঙে যাবে। তো ওই গন্ধ যদি এখন বাড়ি থেকে ওঠে, ওখানে কি কেউ দাঁড়াতে পারে? এখন যেই না বলেছে যে তোমার বাড়ি এত গন্ধ আমি থাকতে পারছি না, সঙ্গে সঙ্গেই বলে উঠলো যে আমার বাড়িতে দধিমুক্ত ভীত ভোলের গন্ধ, তুই এমন কথা বলিস না। শোন, ছোট ছোট যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে পাঠা। বলে কে ছেলে মেয়ে? বলে কেন তোর 4টে ছেলে মেয়ে? 4টে ছেলে মেয়ে তো জটিলা। 4টে ছেলের মধ্যে কটা ছেলে কটা মেয়ে জটিলা? আগো বাবা বাবা, হ্যাঁ বাবা, কটা জটিলার ছেলে ছিল কটা মেয়ে ছিল? দুটো ছেলে আর একটা মেয়ে। দুটো ছেলেকে আয়ান ঘোষ আর পদম্ব ঘোষ। আয়ান হলো বড়, যে সর্বদা মাতৃসাধনা করতো। এই আয়ান ঘোষ নামে কিন্তু বাবা রাধারানীর স্বামী, কিন্তু বাস্তব জগতে কখনো স্বামীর অধিকার কিন্তু আয়ান ঘোষ রাধারানীর কাছে চায়। কেন? বিয়ের ফুলসজ্জার রাতেই রাধারানীকে ত্যাগ করেছিল কে? আয়ান ঘোষ। আয়ান ঘোষ জানে যে রাধারানী হলো আমার কৃষ্ণের, আমার তাই বিয়েটা নামমাত্র না। তাই সেই আয়ান ঘোষ মাতৃ সাধনা, ছোট ছেলে পদম্ব ঘোষ কি করে? মাঠে ঘাটে চাষবাস করে, মানে জমি জায়গা দেখে বেড়ায়। আর কুটিলার কাজ হলো এই কলের সংসারে আগুন ধরানো। তা ওদের তো দেওয়াই হবে না। তখন বলছে আচ্ছা বেশ, তাহলে তোর বৌমা মানে আমার বৌমাকে নিয়ে যাবে বলছিস? বলে হ্যাঁ, আমার নাতনিকে নিয়ে যাবো। কেন? বলে আমার নাতনি সর্বদা বলিস কলম কিনে দাও। তাই ওই কলঙ্ক নাম যাতে ঘুচে, দেখবেন যে যার নাম করে তাকে সেই নামে অপমান করা হয়। কৃষ্ণের নাম সর্বদা রাধারানী করে, তাই কৃষ্ণ কলঙ্কিনী নাম ঘোচাতেই বলে উঠলো শোন, ওই কৃষ্ণের নাম যদি মোছাতে চাস, ঘোচাতে চাস, মন থেকে দূর করতে চাস, তোকে পাঠা আমার সঙ্গে। এই কি করলো মা? আজকে রাধারানী বড়াই মাকে সঙ্গে নিয়েছে মা, আর বড়াই মাকে সঙ্গে নিয়ে রাধারানী একটা নাতনিকে সঙ্গে
নিয়ে আজকে যাচ্ছে কোথায়? ওই মধুরার হাটে বেচা কেনা করতে। সঙ্গে কি আছে? ললিতা, বিশাখা, চন্দ্রলেখা, তন্মবিদ্যা, রঙ্গদেবী, সুচিত্রা। আর কি আছে? বড়াই মা। এই যাচ্ছে আজকে কোথায়? মধুরার। আমরাও যাবো একসঙ্গে, করতালি নিয়ে যাবো সবাই মিলে। মন্ডলের গানে সন্তুষ্ট হয়ে উৎসব কমিটি ও মন্দির কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কৃত করে। Chaitanya Nityananda Shadai Doshika
তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন সেই বড়াই মাকে সঙ্গে নিয়েছে। তা অনেকের ধারণা